ওকে, এই সার্কিটটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলে যে সার্কিট ডায়াগ্রামটা পাওয়া যায় সেটা দেখতে একটা এরকম। আর এর সাথে তুলনা করা যায় মডিফাইড জুয়েল থিপ সার্কিটের। এটা হচ্ছে মডিফাইড জুয়েল থিপ সার্কিট। তো মডিফাইড জুয়েল থিপ সার্কিটে কীভাবে কাজ করে আমরা যদি দেখি, সার্কিটে দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। প্রথমত দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, আর দুইটা ট্রানজিস্টরের মধ্যে একটা হচ্ছে পিএনপি, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো যদি আমরা এনপিএন ট্রানজিস্টর দিয়ে তাকাই তাহলে দেখবো যে এনপিএন ট্রানজিস্টরের যে বেসটা এটা পিএনপি ট্রানজিস্টরের কালেক্টরের সাথে যুক্ত, এর মধ্যে কোনো বায়াসিং রেজিস্টার যুক্ত নাই। কিন্তু এই এনপিএন ট্রানজিস্টরের বেসের সাথে একটা বায়াসিং রেজিস্টার যুক্ত আছে, আর যার ফলে যখন আমরা ব্যাটারি প্রথম চালু করব, ব্যাটারিতে কানেকশন দিব এখানে, তখনই পিএনপি ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এনপিএন ট্রানজিস্টর বেসে যাবে। বেসে গিয়ে এনপিএন ট্রানজিস্টরটাকে অন করবে, একটা পজিটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই হবে এনপিএন ট্রানজিস্টর বেসে, যার কারণে হচ্ছে যে এনপিএন ট্রানজিস্টরটা অন হবে। আর ফলস্বরূপ হচ্ছে যে এই ইন্ডাক্টর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। কিন্তু আমরা যদি এই দিকে লক্ষ্য করি, এদিকে একটা ক্যাপাসিটর একটা রেজিস্টর সিরিজ যুক্ত আছে। তো যখনই আমরা ব্যাটারিটা কানেক্ট করব, কানেক্ট করার সাথে সাথে এই রেজিস্টরটা এই পিএনপি ট্রানজিস্টর অন করবে না, বরঞ্চ এই রেজিস্টরের ভিতরে কারেন্ট ফ্লো হয়ে এই ক্যাপাসিটরটা ফার্স্ট চার্জ হবে। এই বেসের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো না হয়, এই রেজিস্টরের ভিতর দিয়ে ক্যাপাসিটর পজিটিভ টার্মিনাল থেকে এসে ইন্ডাক্টর ভিতর দিয়ে গিয়ে রেজিস্টার ক্যাপাসিটর পরে আবার এই বায়াসিং রেজিস্টারের ভিতর দিয়ে যাবে, যার ফলে হচ্ছে পিএনপি ট্রানজিস্টরটা অন হওয়ার কথা থাকলে অন হবে না। হ্যাঁ, যখনই হচ্ছে যে এই ক্যাপাসিটর ফুলি চার্জ হয়ে যাবে, তারপর পিএনপি ট্রানজিস্টর বায়াসিং কন্ডিশন চলে আসবে, আর তখনই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো হয়ে এই এনপিএন ট্রানজিস্টর বেসে ফ্লো হবে, যেটা হচ্ছে যে এনপিএন ট্রানজিস্টরকে ফরওয়ার্ড বায়াসে নিয়ে যাবে। আর এর ভিতর দিয়ে এই যে এখানে যে ইন্ডাক্টরটা আছে, ইন্ডাক্টর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এনপিএন ট্রানজিস্টর ভিতর দিয়ে যাবে। তো ইন্ডাক্টর ভিতর দিয়ে আমরা জানি যে কোনো একটা ইন্ডাক্টর ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ইন্ডাক্টরের চারদিকে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এক্ষেত্রেও তাই ঘটবে, ইন্ডাক্টরের চারদিকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। তো ম্যাগনেটিক ফ্লাক্স যখনই তৈরি হবে, তো এটার সাথে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, এটা বুঝলাম। এরপর যে ঘটনা ঘটবে, এই ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টরটা অন হওয়ার কারণে এই টার্মিনালটা একটা গ্রাউন্ড টার্মিনাল হবে, আর এনপিএন ট্রানজিস্টর একটা শর্ট সার্কিটের মতো থাকবে। গ্রাউন্ড টার্মিনাল হওয়ার কারণে এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়া শুরু করবে। আগেরবার হয়েছিল রিচার্জ, এই যে পজিটিভ টার্মিনাল ভিতর দিয়ে গিয়ে ইন্ডাক্টর ভিতর দিয়ে গিয়ে পজিটিভ টার্মিনাল ক্যাপাসিটর পরে বায়াসিং রেজিস্টার ভিতর দিয়ে গিয়ে ক্যাপাসিটর রিচার্জ হয়েছিল। এখন এই টার্মিনাল গ্রাউন্ড হয়ে যাওয়ার কারণে এখন একটা ডিসচার্জ হওয়া শুরু করবে। তো ডিসচার্জ হওয়ার ফলে পিএনপি ট্রানজিস্টরের বায়াসিংটা আরেকটু বৃদ্ধি পাবে, যার ফলে এই এনপিএন ট্রানজিস্টর অনেকটা একটা কন্ডাক্টরের মতো কাজ করবে। আর তারপর যখন এই ক্যাপাসিটর ফুল ডিসচার্জ হয়ে যাওয়ার পর এটা আবার রিচার্জিং শুরু হবে। এটা রিচার্জিং হওয়া শুরু হবে যখনই এটা রিচার্জ করা শুরু হবে, তখনই এটা রিচার্জ হওয়া শুরু করলেই এই পিএনপি ট্রানজিস্টরটা হচ্ছে যে নন বায়াসিং কন্ডিশনে চলে যাবে, আর বায়াসিং কন্ডিশন থাকবে না, কারণ তখন কারেন্ট বেসের মধ্যে ফ্লো না হয়ে সরাসরি ইন্ডাক্টর ভিতর দিয়ে গিয়ে ক্যাপাসিটরকে চার্জ করবে, আর এই বায়াসিং রেজিস্টার ভিতর দিয়ে যাবে। ফলে পিএনপি ট্রানজিস্টরটার ভিতরে কারেন্ট ভিতর দিয়ে কারেন্ট ফ্লো অফ হয়ে যাবে এবং এনপিএন ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে। এখন যে ঘটনা ঘটবে এখানে, যখনই এটা অফ হয়ে যাবে, ইন্ডাক্টর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো অফ হয়ে যাবে, তখন এটা চারদিকে ম্যাগনেটিক ফ্লাক্সটা কোল্যাপস করতে থাকবে, যার ফলস্বরূপ একটা সক্রিয় হবে যেটাকে বলে সেলফ ইন্ডাক্টেন্স তৈরি হবে। সেলফ ইন্ডাক্টেন্সটার কারণে যে কারেন্ট ফ্লো তৈরি হবে তার ডিরেকশন থাকবে এই ব্যাটারির যে কারেন্ট ডিরেকশন ছিল তার ডিরেকশনেই। ফলে এই ব্যাটারিটা আর ইন্ডাক্টরটা যদি তখন আমরা সেলফ ইন্ডাক্টেন্স জানি তো একটা ভোল্টেজ তৈরি হয়, এই ভোল্টেজটা যদি একটা ব্যাটারির সাথে কল্পনা করি, তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা আর এই ব্যাটারিটা একত্রে একটা সিরিজ ব্যাটারির মতো কাজ করবে। ফলে একটা টোটাল একটা পটেনশিয়াল তৈরি হবে, যেটা এই লাইটটাকে জ্বলতে সাহায্য করবে। এখন যদি লাইটটা 3 ভোল্টেরও হয়,
আর এখানে যদি 1.5 ভোল্টে তৈরি হয় আর ব্যাটারিটা যদি 1.5 ভোল্টে হয় সেক্ষেত্রে এই 3 ভোল্টের এলইডিটা 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে চালানো সম্ভব হবে কিছু সময়ের জন্য। তারপর যখন আবার ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যাবে আবার সেই প্রসেসটা পুনরাবৃত্তি ঘটবে। তো এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটছে। এখানে যে এলইডিটা ইউজ করা হয়েছে, এই যে এলইডিটা, এটা হচ্ছে একটা কি এলইডি, এটা মূলত 5 ওয়াটের একটা এলইডি, 5 ওয়াট অথবা 10 ওয়াটের হতে পারে। 5 ওয়াটের এলইডি হওয়ার সম্ভাবনা বেশি। তো এইখানে এই মডিফাইড ডুয়াল থিপ সার্কিটটার সাথে এটা তুলনা করলে দেখা যায় এখানেও দুইটা ট্রানজিস্টর, একটা পিএনপি ট্রানজিস্টর, একটা এনপিএন ট্রানজিস্টর। আর এখানে যে এনপিএন ট্রানজিস্টরটা ইউজ করা হয়েছে এই সার্কিটে, এই এনপিএন ট্রানজিস্টরের মডেলটা বোঝা যাচ্ছে না, এটা এনপিএন ট্রানজিস্টর হওয়ার কথা। তো এখানে কি ঘটে, এখানেও সেম ঘটনাই ঘটে। এখানে প্রথমে হচ্ছে যে এই ক্যাপাসিটরটা চার্জ হয়, এই ক্যাপাসিটরটাই যেখানে যেমন ক্যাপাসিটর ইউজ করেছে এই ক্যাপাসিটর আর রেজিস্টার ভিতর দিয়ে পজিটিভ টার্মিনাল থেকে যখন সুইচটা আমরা অন করি তখন হচ্ছে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো হয়ে ইন্ডাক্টর ভিতর দিয়ে গিয়ে এই রেজিস্টারের ভিতর দিকে, এটা মান খুবই কম, এর ভিতর দিয়ে গিয়ে এই ক্যাপাসিটরকে চার্জ করবে। আর চার্জ প্রকারে এই পিএনপি ট্রানজিস্টরটা অফ থাকবে, যেটা এনপিএন ট্রানজিস্টরটাকে অফ রাখবে। তারপর যখন ফুলি চার্জ হয়ে যাবে তখন এই পিএনপি ট্রানজিস্টরটা, এই যে বায়াসিং রেজিস্টার, এটা এখানে এই ক্ষেত্রে এখানে যেমন বায়াসিং রেজিস্ট্যান্স ছিল এটা, এখানে বায়াসিং রেজিস্ট্যান্স এটা। তো এই বায়াসিং রেজিস্ট্যান্সটা এই এখানে যে বায়াসিং রেজিস্ট্যান্সটা, এটার কারণে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস চলে যাবে এটা ফুললি চার্জ হওয়ার পর। তো ফরওয়ার্ড বায়াসে গেলে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর ফরওয়ার্ড বায়াসে যাবে আর এটা এই ইন্ডাক্টর ভিতর দিয়ে কারেন্ট, এই ব্যাটারির যে কারেন্টটা মূল কারেন্টটাকে ফ্লো করাবে। তো এই সেম প্রসেস এখানে ঘটে, অর্থাৎ মডিফাইড ডুয়াল থিপ সার্কিটটাকে এখানে বুস্ট কনভার্টার হিসেবে ইউজ করা হয়েছে। আর এখানে যে ব্যাটারিটা ইউজ করা হচ্ছে এটা যদিও 3.7 ভোল্টের ব্যাটারি, তারপরও বুস্ট কনভার্টার ইউজ করার কারণ হচ্ছে এখানে যদি যখন ব্যাটারি পটেনশিয়ালটা ডিক্রিজ হয়ে 2.2 অথবা তার নিচে নেমে যাবে অথবা 2 তার নিচে নেমে যাবে তখনও এই এলইডিটা জ্বলতে থাকবে। সেজন্য হচ্ছে যে এই বুস্ট কনভার্টারটা এখানে ইউজ করা হয়েছে। তো বুস্ট কনভার্টারটাতে আমরা যদি দেখি যে এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। আচ্ছা, তো ওকে, সার্কিটটাতে একটা বিষয় লক্ষণীয় যে সার্কিটের চার্জিং যে টার্মিনালটা এটা সরাসরি ব্যাটারির সাথে যুক্ত, ব্যাটারি সোল্ডারিং করা আছে ব্যাটারির সাথে যুক্ত। এখানে কোনো চার্জিং কন্ট্রোল সার্কিট ইউজ করা হয় নাই। কিন্তু এই ধরনের সার্কিটগুলো মূলত আমরা জানি যে চার্জ করার জন্য চার্জিং সার্কিটের প্রয়োজন হয়, আলাদা চার্জিং সার্কিট প্রয়োজন হয়। কিন্তু এখানে শুধুমাত্র একটা বুস্ট কনভার্টার ইউজ করা হয়েছে যেটা লাইটটাকে জ্বালানোর জন্য সাহায্য করে। কিন্তু এখানে একটা ট্রিক্স ইউজ করা হয়েছে। ট্রিক্সটা হচ্ছে যে চার্জিং সার্কিটটা চার্জ লাইটের ভিতরে না দিয়ে চার্জিং সার্কিটটা হচ্ছে যে এখানে চার্জারের ভিতরে ইউজ করা হয়েছে। চার্জারের ভিতরে যদি দেখা যায় এটা হলো চার্জারের এই চার্জিং ট্রান্সফর্মার মাঝখানে এটা হচ্ছে সেপারেশন পার্টটা যদি দেখি তাহলে নর্মালি কিন্তু একটা মোবাইল চার্জার যদি দেখা হয়, মোবাইল চার্জারের যে এই হচ্ছে ইনপুট টার্মিনাল আর এটা হচ্ছে আউটপুট টার্মিনালটা। আউটপুট টার্মিনাল হচ্ছে অল্প কটা যন্ত্র আছে, জিনিসপত্র আছে, যেখানে হচ্ছে একটা ডায়োড ইউজ করা হয়েছে, একটা জেনারেটর ডায়োড ইউজ করা হয়েছে। জেনারেটরটা হচ্ছে মূলত কনস্ট্যান্ট আউটপুট দেওয়ার জন্য একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, স্মুথিং ক্যাপাসিটর। এই ক্ষেত্রে ব্যাটারিটাকে চার্জ করার জন্য স্পেশাল কিছু সার্কিট ইউজ করা হয়েছে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যেখানে দুইটা আউটপুট টার্মিনাল, দুইটা ট্রানজিস্টর রয়েছে। তার মানে হচ্ছে যে এটাকে কন্ট্রোল করার জন্য, ব্যাটারিটাকে চার্জ করার জন্য, মূলত চার্জ করার জন্য এই যে চার্জ কন্ট্রোলার সার্কিট দরকার, সেটা হচ্ছে যে এটা চার্জারের ভিতরে দেওয়া হয়েছে। এটা এই চার্জিং সার্কিটটা খুবই সিম্পল। চার্জিং সার্কিটটা হচ্ছে একটা সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যেখানে দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। এটা মেইন ট্রানজিস্টর যেটা ট্রান্সফর্মারকে পাওয়ার দেয়, আর এটা হলো
ফিডব্যাক ট্রানজিস্টর হচ্ছে যে এখানে ইউজ করা ছোট্ট একটা ট্রানজিস্টর এসএমডি। এসএমডি ট্রানজিস্টরটার সাথে একটা অপ্টো কাপলার যুক্ত আছে, যেটা হচ্ছে যে এটা আউটপুটে ফিডব্যাক দেয়। যদি ভোল্টেজটা 4.5 ভোল্টের উপর হয় সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা, এই চার্জ লাইটটার সার্কিটের তিনটা পোর্শন রয়েছে। প্রথম পোর্শনটা হচ্ছে ইনপুট সার্কিট, আর এটা হচ্ছে ব্যাটারি কন্ট্রোল সার্কিট। এই অংশটা হচ্ছে ব্যাটারি কন্ট্রোল সার্কিট, আর এটা হচ্ছে ব্যাটারি থেকে একটা বুস্ট কনভার্টার ইউজ করা হয়েছে যেটা লাইটটাকে পাওয়ার সাপ্লাই দেয়। তো এটা হচ্ছে, এখন আমরা দেখব যে ইনপুট সার্কিটটা, এই চার্জারটা কীভাবে কাজ করে। প্রথমত হচ্ছে 220 ভোল্টের লাইন পাওয়ার লাইন থেকে আসার পরে এই রেজিস্টর হয়ে এই ফুল ব্রিজ রেক্টিফায়ারে যায়। ফুল ব্রিজ রেক্টিফায়ার থেকে যে পালসেটিং ডিসি পাওয়া যায় সেই ডিসিটা স্মুথিং ক্যাপাসিটরের মাধ্যমে, এটা হচ্ছে একটা স্মুথিং ক্যাপাসিটর। এটা কাজ হলো যে পালসেটিং ডিসিটাকে পিওর ডিসিতে কনভার্ট করা। তো এটা পালসেটিং ডিসিটাকে পিওর ডিসিতে কনভার্ট করে, আর পিওর ডিসিটা এই ইনপুট সার্কিটটাকে কন্ট্রোল করে। ইনপুট সার্কিটটার কাজ কি? ইনপুট সার্কিটটার কাজ হলো যে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করা। তো হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করে সেটা প্রাইমারি কয়েলে দেওয়া। তো হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করার উদ্দেশ্য কি? হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করার উদ্দেশ্য এই, যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি পরিবর্তে লো ফ্রিকোয়েন্সি ইউজ করতাম সেক্ষেত্রে ট্রান্সফর্মার সাইজটা খুব বড় হতো, আর হাই ফ্রিকোয়েন্সি ইউজ করার কারণে ট্রান্সফর্মার সাইজটা খুব ছোট হয়েছে। আর এখানে একটা যে একটা বিষয় লক্ষণীয় যে এখানে ট্রানজিস্টরটা, এখানে দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে মেইন ট্রানজিস্টর যেটা প্রাইমারিকে পাওয়ার সাপ্লাই দেয়, আর এটা হচ্ছে ফিডব্যাক ট্রানজিস্টর। তো দুইটা ট্রানজিস্টরের জন্য এখানে প্রাইমারিতে মূলত একটা কয়েলের পরিবর্তে, শুধু প্রাইমারি কয়েল পরিবর্তে এখানে দুইটা কয়েল ইউজ করা হয়েছে। একটা কয়েলের কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়া, যেটা যেই পাওয়ারটা সেকেন্ডারিতে চলে যায়, আর আরেকটা কয়েলের কাজ হলো ফিডব্যাক তৈরি করা, অর্থাৎ এই সার্কিটটাকে অসিলেটিং কন্টিনিউয়াস অসিলেশন তৈরি করার জন্য ফিডব্যাক তৈরি করা। তো একভাবে বলা যায় যে আমরা জানি যে যদি কোনো একটা অ্যাম্প্লিফায়ারকে যদি প্রপার অ্যাম্প্লিফায়ারের সাথে যদি একটা ফিডব্যাক জুড়ে দেওয়া হয় তাহলে অ্যাম্প্লিফায়ারটা অসিলেটর পরিণত হয়। এক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে। এটা মূলত এই ট্রানজিস্টরটা আর এই প্রাইমারি কয়েলটা সহ একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, আর অ্যাম্প্লিফায়ারটাকে ফিডব্যাক হিসেবে ছোট ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, যার কারণে এটা একটা সম্পূর্ণ একটা অসিলেটর। তো এই অসিলেটরের ফ্রিকোয়েন্সি অলমোস্ট 50 কিলো হার্জের কাছাকাছি। আর এই 50 কিলো হার্জের পাওয়ারটা যখন প্রাইমারিতে যায়, প্রাইমারি থেকে পাওয়ার ট্রান্সফার হয়ে সেকেন্ডারি থেকে একটা ডায়োডের ভিতর দিয়ে গিয়ে, যে এখানে যে ডায়োডটা দেখা যাচ্ছে, এখানে যে ডায়োডটা দেখা যাচ্ছে, এই ডায়োডের ভিতর দিয়ে গিয়ে তারপর এখানে আসে। এখানে একটা ছোট্ট জেনার ডায়োড দেখা যাচ্ছে। এই জেনার ডায়োড হচ্ছে কারণ, এই জেনার ইউজ করার কারণ হচ্ছে যে যাতে এখানে কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়া যায়। তো এই চার্জার সার্কিটের অনুযায়ী কনস্ট্যান্ট ভোল্টেজের মান হওয়ার কথা 4.5 ভোল্ট। তো এটা হচ্ছে 4.5 ভোল্ট একটা জেনার ডায়োড। আর জেনারেটর, আর এখানেও আমরা এক্ষেত্রেও আমরা পালসেটিং একটা ডিসি পাচ্ছি। পালসেটিং ডিসিটাকে স্মুথ ডিসিতে কনভার্ট করার জন্য এখানে একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। আর তো আউটপুট টার্মিনাল আমরা দুইটা দেখতে পাচ্ছি, দুইটা ট্রানজিস্টর দেখা যাচ্ছে। তো একটা ট্রানজিস্টরের কাজ হচ্ছে যে কনস্ট্যান্ট ভোল্টেজ না, ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়া, আর এটা হচ্ছে ওভার কারেন্ট। তো ওভার ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে? ওভার বলতে বোঝাচ্ছে যে এখানে ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে 3.6 ভোল্ট। যখনই হচ্ছে যে ব্যাটারি চার্জিং প্রকালে যখনই ব্যাটারি ভোল্টেজ 6 ভোল্টের উপরে চলে যাবে, অর্থাৎ যদি এটা চার্জিং ম্যাক্সিমাম ভোল্টেজ 3.6 হয়, সেক্ষেত্রে 3.6 ভোল্টের উপরে চলে গেলে ব্যাটারি, অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিটা, তখন এটা পাওয়ার সাপ্লাই দেওয়া অফ করে দেবে। এই ট্রানজিস্টরটা পাওয়ার সাপ্লাই দেওয়া অফ করে দেবে। আর কারেন্টের ক্ষেত্রে চার্জিং যে কারেন্ট আছে সেই কারেন্টটা যদি বেশি কারেন্ট ফ্লো হয় সেক্ষেত্রেও এই ট্রানজিস্টরটা, সেকেন্ড যে ট্রানজিস্টরটা, এটা পাওয়ার সাপ্লাই করা স্টপ করে দেবে। তো এইভাবেই এই সার্কিটটা কাজ করে।
এখানে ট্রান্সফরমারটার দিকে দেখবে, এখানে একটা মাঝখানে একটা সেপারেশন ইউজ করা হয়েছে, সেপারেশন ইউজ করা হয়েছে। আর এই চার্জারটার সাথে যদি একটা মোবাইলের চার্জার তুলনা করা যায়, তাহলে মোবাইলের চার্জার শুধুমাত্র ইনপুট সার্কিটটা আর হচ্ছে ইনপুট সার্কিট ইউজ করা হয়েছে, আর একটা হচ্ছে আউটপুট সার্কিটের হিসেবে একটা রেকটিফায়ার, একটা জেনার ডায়োড, একটা স্মুথিং ক্যাপাসিটর ইউজ করা যায়। আর এর জন্য ইউজ করা হয়েছে হচ্ছে ওভার ভোল্টেজ ওভার কারেন্ট প্রোটেকশন সার্কিট। ওকে, এই হচ্ছে স্যানফোর্ড স্যানফোর্ড ব্র্যান্ডের চার্জারটির সম্পূর্ণ স্ট্রাকচার, সার্কিট স্ট্রাকচার। তো এখানে দেখানো হয়েছিল যে এখানে যে দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, দুইটা ট্রানজিস্টর হয়তো বা একটা পারপাসে ইউজ করা হতে পারে, হয়তো ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য এটা ব্যবহার করা হতে পারে, অথবা দুইটা ভিন্ন কারেন্টও ইউজ করা হতে পারে। যেহেতু সার্কিট ডায়াগ্রামটা ড্র করা সম্ভব হয় নাই, সেহেতু একটা আমরা ধারণাই করতে পারি। আর যেহেতু ব্যাটারি চার্জিং করার জন্য টর্চ লাইটের ভিতরে সার্কিটটাতে কোনো সার্কিট ইউজ করা হয় না, সরাসরি এই চার্জিং ইনপুটের সাথে ব্যাটারিটা কানেক্টেড, সেহেতু বোঝাই যাচ্ছে যে এটা ব্যাটারির চার্জ কন্ট্রোলার। আর এই ভিডিওটা যত ধারণাভিত্তিক বিশ্লেষণ, এখানে কিছু গ্যাপ থাকতে পারে।